যেন ব্যবহার করতে না পারে এমন মোলায়েম ভাষায় তুমি তোমার বাবা মার সাথে ব্যবহার করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ শিক্ষা দিতেছে তার মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ পাক বলেন কিভাবে ব্যবহার করবা, যদি দুজন জীবিত থাকে আর যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের সাথে তুমি কিভাবে ব্যবহার করবা, এমন আচরণ করবা। যদি তোমার আচরণ দ্বারা কর্কট হয়ে যায়, আচরণটা যদি কর্কট হয়ে যায়, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগির যত আমল আছে ওই সমস্ত আমলগুলা বরবাদ করে দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠায় দিবে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর বান্দা পিতামাতার যদি নাফরমানি করে, ওই বান্দা যদি খানায় কাবা হারাম শরীফের যদি ইমাম হয়ে যায়, মক্কাতুল মুকাররমার ইমাম হয়ে গেল, পিতামাতার সাথে নাফরমানি করার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? কথা বুঝতে আসছে না? এজন্য পিতামাতা আল্লাহর পরে পিতামাতার হক, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পরে কার হক? কথা বলতে হবে পিতামাতা। আল্লাহ পাক সে কথা বলতেছেন। কারণটা কি? বৃদ্ধ যখন হয়ে যায়, তোমার বাবা এখন দুর্বল মানুষ, দুনিয়ার সমাজের মানুষ তার কথার গুরুত্ব থাকে না, এমনকি ফ্যামিলির ভিতরও তার কথার কোনো গুরুত্ব থাকে না, মূল্যায়ন থাকে না, কেমন যেন আফসোসে ডুবে যায়। এমন কষ্ট করেছে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমার বৃদ্ধ বাবা যখন ঔষধের জন্য বলে, বাবা আমার ঔষধটা নিয়ে আসো, আমার অসুস্থ মানুষ ঔষধ নিয়ে আসো, ছেলে কোনো কথা বলে না। দ্বিতীয়বার আবার বলে ঔষধটা নিয়ে আসো, কথা বলে না। তৃতীয়বার বলতে গেলে ছেলে বলে, একবারই তো বলছো, শুনছি নাকি, জোরে বলেন ঠিক কিনা? এই চরিত্র আছে না নাই? এবার আমার ভাইরা আমার, আপনি প্রথম যে চুপ থাকলেন তার মানে আপনার বাবার ঔষধ আনায় আপনি সন্তুষ্ট না, তার কথা কোন রকম শুনেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা না না ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমার আচরণ দ্বারা তার জবান দিয়ে যেন উফ শব্দটা বাহির না হয়। যদি উফ শব্দটা বাহির করে, আহারে আমার সন্তান, যার জন্য গোটা জিন্দেগিটাকে আমি বরবাদ করে দিয়েছি, এই সন্তান আমাকে কষ্ট দিতেছে, এই কথা যদি জবান দিয়ে বাহির হয়ে যায়, ওই আল্লাহর বান্দার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, বান্দারে তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যায়। এটাও আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রিদার রব্বি আল্লাহ আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন।